আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আযীম ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কালামিহিল কাদীম ফি শানে আউলিয়াইহিল কিরাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে প্রবাসে যারা আমাকে দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজ সকালে বাংলাদেশের ইসলাম প্রচারক বিশিষ্ট সুফি সাধক হযরত শাহজালাল সিলেটি ইয়মনি মুজাররদি রহমতুল্লাহ আলাইহির দরগায় আসার সৌভাগ্য নসিব হয়েছে। এই দরগায় জিয়ারত করে আমি আপনাদেরকে এখানকার কিছু দৃশ্য দেখানোর জন্য লাইভে আসলাম। আমি কোরআনুল করিম থেকে আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ জাল্লা শানহু আল্লাহর ওলিগণ সম্পর্কে কোরআনুল করিমে বিভিন্ন সূরায় এবং বিভিন্ন আয়াতে আলোচনা করেছেন, আল্লাহর ওলিগণের সান্নিধ্যে আসার জন্য বলেছেন। আর আমি যে আয়াত পরপর 3টি তেলাওয়াত করেছি, 11তম পারা কোরআনুল করিমের সূরা ইউনূস শরীফের 62, 63, 64 নম্বর আয়াত, যে আয়াতগুলোতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, সাবধান, আল্লাহর ওলিগণের জন্য কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবেন না, এবং সাথে নিশ্চিত দিয়েছেন, ইন্না ব্যবহার করেছেন। আর বলতেছেন ওলি কারা, যারা ঈমান আনয়ন করেছে এবং তাকওয়া গ্রহণ করেছে, আর তাদের জন্য রয়েছে শুভ সংবাদ ইহকাল এবং পরকালে। আল্লাহর বাণীর পরিবর্তন নেই, ইহাই হচ্ছে মহা সফলতা। তাহলে আল্লাহর ওলিগণের সম্পর্কে আল্লাহ জাল্লা শানহু কোরআনুল করিমে কত সুন্দর বর্ণনা করেছেন। আমরা যদি সূরা কাহাফ দেখি, সেখানে আল্লাহর ওলিগণের আলোচনা আছে। সূরা মরিয়ম দেখি, সেখানেও আল্লাহর ওলিগণের আলোচনা আছে। তারপর সূরা এদিকে আমরা আলে ইমরান যদি দেখি, সেখানেও আল্লাহর ওলিগণের আলোচনা রয়েছে। কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিগণের আলোচনা আল্লাহ পাক জাল্লা শানহু কুদরতের জবানিতে বর্ণনা করেছেন, এবং মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন আল্লাহর ওলিগণের সান্নিধ্যের কথা। আর নামাজে তো আমরা প্রতিনিয়ত প্রতি রাকাতে সূরা ফাতিহা বলে থাকি, সূরা ফাতিহা পড়ে থাকি, তেলাওয়াত করে থাকি। সেই সূরা ফাতিহার মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহর জাল্লা শানহু ইরশাদ করতেছেন, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে প্রতিষ্ঠিত রাখো, পরিচালিত করো। সঠিক পথ কাদের? তাদের অপর আয়াতের তাফসীর করা হচ্ছে যে ওনারা হচ্ছেন সঠিক পথ প্রাপ্ত যারা, তারা হচ্ছেন নবীগণ, সিদ্দিকিনগণ, শহীদগণ এবং ওলিগণ। তাই কবির ভাষায় বলা হয়েছে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। এই প্রিয়জনের মধ্যে হযরতে আম্বিয়া কেরাম রয়েছেন, সিদ্দিকিনগণ রয়েছেন, শুহাদায়ে কেরাম রয়েছেন এবং ওলিগণ রয়েছেন। তাহলে আমরা প্রতিনিয়ত আল্লাহর ওলিগণের পথে পরিচালিত করার জন্যে, এবং আল্লাহর শহীদগণের পথে পরিচালিত করার জন্যে, সিদ্দিকিনগণের পথে পরিচালিত করার জন্যে এবং আম্বিয়া কেরামের পথে পরিচালিত করার জন্যে আমরা সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করে থাকি। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের দেশে এক শ্রেণীর লোক যারা আজকে সমাজের মধ্যে দুশ্চরিত্র হিসেবে খ্যাতি লাভ করেছে, তাদের হাতে আমাদের ছোট ছোট কোমলমতি শিশুরা পর্যন্ত নিরাপদে থাকছে না। তাদেরকে আমরা লেখাপড়ার জন্য তাদের মাদ্রাসায় দিচ্ছি, কিন্তু তারা আমাদের সন্তানদের সাথে অসৎ চরিত্র এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। আজ তারা সমাজের মধ্যে কুলুষিত হয়ে গেছে, কলঙ্কিত হয়ে গেছে। তাই তারা চাচ্ছে আমাদের উপর একটা অপবাদ দেওয়ার জন্যে
তাই তারা আর কিছু বলতে না পেরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আল্লাহর ওলিগণকে শ্রদ্ধা করি, আমাদেরকে তারা মাজার পূজারী বলে। কই, এই যে আমরা মাজার শরীফে আসলাম, এই মাজারে পাক, এখানে তো একজনকে আমরা সিজদা করতে দেখলাম না, কেউ তো এখানে সিজদা করে নাই, সবাই কত সুন্দর করে জিয়ারত করতেছে। আর মাজার শব্দের অর্থই হচ্ছে জিয়ারত গা, জিয়ারতের স্থান। এখানে সবাই জিয়ারত করতে আসছে, এখানে তো কেউ পূজা করতে আসে নাই। পূজা তো হয় মান্ডবের মধ্যে, কিন্তু আজ এই বাতিল দলেরা, এই দুশ্চরিত্র লোকেরা আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছেন তাদেরকে মাজার পূজারী বলে একটা অপবাদ দেয়। কিন্তু শরীয়তের মধ্যে অপবাদেরও একটা শাস্তি রয়েছে। এই আমাদের ইসলামী হুকুমত থাকলে তাদের জন্য বিশাল এক শাস্তি, বড় এক শাস্তি তাদের জন্য ছিল, কিন্তু এটা আমরা আল্লাহর দরবারে ছেড়ে দিলাম, আল্লাহ পাক তাদের বিচার করবেন। কিন্তু আমরা আছি এখানে জিয়ারত করার জন্যে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলিগণের জিয়ারতে আসে। কেন? আজকে আমরা এখানে ইসলাম পেয়েছি আল্লাহর ওলির ওসিলায়। এখানে হজরত শাহজালাল সিলেটি ইয়মনি মুজাররদি রহমতুল্লাহ আলাইহি, উনি ইয়মনের মানুষ, ইয়মন থেকে এখানে এসেছেন। উনি বিবাহ শাদীও করেন না, ওনাকে মুজাররদি বলা হচ্ছে। এবং উনি 360 জন সঙ্গীদেরকে নিয়ে আমাদের এখানে এসে এই বাংলার জমিনে যখন গৌর গোবিন্দরের রাজত্ব ছিল, সেই সময় এরা মুসলমানদের উপর অনেক অত্যাচার করেছিল, কিন্তু হযরত শাহজালাল সিলেটি ইয়মনি রহমতুল্লাহ আলাইহির উসিলায় আজ এখানে ইসলাম প্রচার হয়েছে। তো যাদের উসিলায় আমরা নিমক খেয়েছি, যাদের উসিলায় আমরা ইসলামের নূর পেয়েছি, তো তাদেরকে আমরা একটু শ্রদ্ধা করব না? তাদের আমরা জিয়ারত করব না? সেই জন্য আমরা তাদের জিয়ারত করার জন্য আসছি। আমরা চট্টগ্রাম থেকে আসছি, ঢাকা থেকে আসছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছে, এবং সারা পৃথিবীতে আল্লাহর ওলিগণ আছেন। আসমানে যেমন অগণিত নক্ষত্র, জমিনের মধ্যে অগণিত আউলিয়া ইকরাম। আল্লাহ জাল্লা শানহু অগণিত নক্ষত্র দিয়ে যেমন আসমানকে সাজিয়েছেন, অগণিত আল্লাহর মাহবুব বান্দা আউলিয়া ইকরাম দিয়ে জমিনকে সাজিয়েছেন। তাই আমরা আল্লাহর ওলিগণের জিয়ারত করতে আসি। আর এই জিয়ারতে এসে যারা, আমি একটা পোস্ট দিয়েছিলাম, আমি শাহজালাল সিলেটি ইয়মনি রহমতুল্লাহ আলাইহির এই মাজারে পাকে এসেছি, এই কথা শুনে অনেকে আমার কাছে দোয়ার আর্জি করেছেন। আমি জিয়ারতের মধ্যে আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করেছি। বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন, অনেক কষ্টে আছে, অনেক প্রবাসী ভাইয়েরা, আমি প্রবাসী ভাইদের জন্য দোয়া করেছি। এবং এখানে অনেক ভাইয়েরা, এই হযরত শাহজালাল সিলেটি ইয়মনি মুজাররদি রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজারে পাক রয়েছে। একটু দূরে হযরতে শাহ ফরান রহমতুল্লাহ আলাইহির মাজারে পাক রয়েছে, হযরতে বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজারে পাক রয়েছে। এইভাবে আর একটু দূরে গেলে হযরত নাসিরউদ্দিন সিবা সালাহ রহমতুল্লাহ আলাইহির মাজার রয়েছে। তাহলে এখানে মানুষ আসে জিয়ারত করার জন্য, এখানে কেউ পূজা করার জন্য আসে না। এই যে বাতিলপন্থীরা, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের লোকজন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের অবলম্বন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের লোক, তাদেরকে অপবাদ দেয় মাজার পূজারী। তা আমি আবারও বলতেছি, আমরা এখানে পূজা করতে আসি না, আমরা এখানে জিয়ারত করতে আসি। আর মাজার শব্দের বাংলা অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। মাজার এটা আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। যারা মাজার পূজা বলে, নিশ্চয় তারা, তাদের পূর্বপুরুষ, তারা হিন্দু ছিল, তারা সেখান থেকে পূজা শব্দ এটা শুনে আসছে, এটা এখানে লাগাইয়ে দিচ্ছে। হ্যাঁ, তাই এটা জঘন্যতম বেয়াদবি। আল্লাহর ওলির শানে জিয়ারত করতে আসলে মাজার পূজারী বলা, এটা মারাত্মক একটা বেয়াদবি, জঘন্যতম বেয়াদবি, ক্ষমার অযোগ্য বেয়াদবি। আমি বলবো সাবধান হয়ে যাওয়ার জন্যে। বিচ্ছিন্ন দুই একটা ঘটনার কারণে সবাইকে গণহারে এ মাজার পূজারী বলা, এটা মারাত্মক অপরাধ। এখানে জিয়ারত করতে আসছে, সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, দরুদ শরীফ পড়তেছে, মিলাদ কিয়াম সালাতু সালাম করতেছে, এবং সাথে সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে আল্লাহর ওলির উসিলাই। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন উসিলা তালাশ করার জন্য। তো আমরা আল্লাহর ওলির উসিলা, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর ওলিগণের উসিলায় আমরা নেয়ামত পাচ্ছি, আল্লাহর ওলিগণের উসিলায় আমরা নেয়ামত খাচ্ছি। তাই আল্লাহর ওলিগণের উসিলায় তো আমরা এখানে ইসলাম পেয়েছি। এখানে তো কোনো নবী রসুল আসেন না আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন হযরত শাহজালাল সিলেটি ইয়মনি রহমতুল্লাহ আলাইহি, এবং ইসলাম প্রচার করতে চট্টগ্রামে এসেছেন হযরতে বারুলিয়া রহিমাহুমুল্লাহ। এভাবে বাংলার জমিনে আউলিয়া ইকরামই ইসলাম প্রচার করেছেন। এই ইসলাম, এই জঙ্গিরা এখানে কোনো ইসলাম প্রচার করে নাই, বাতিলরা কোনো ইসলাম প্রচার করে নাই। এই বাতিল ফেরকারা বরং আরও ইসলামকে কুলুষিত করতেছে বিভিন্নভাবে। ইসলাম কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে আজকে আমাদের ইসলাম ধর্মকে তারা কলঙ্কিত করতেছে। যেমন পুরুষদের আল্লাহ পাক মর্যাদা, কোরআন শরীফে পুরুষদের মর্যাদার ঘোষণা করেছেন, তেমন নারীদের মর্যাদার কত আল্লাহ পাক বলেছেন। আজকে এই বাতিলপন্থীদের কিছু কিছু মৌলবীরা উচ্ছৃঙ্খল বক্তব্য দেয় নারীদের বিরুদ্ধে, যে নারীদের মর্যাদা সম্পর্কে, নারীরা মায়ের জাতি, এদেরকে সুন্দরভাবে বোঝাতে হবে পর্দায় আসার জন্য। কিন্তু আজকে বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে তাদের বক্তব্যগুলো তুলে ধরে ধরে আজকে তারা ইসলামকে কলঙ্কিত করতেছে এই সমস্ত বক্তাদের কারণে। তা আমি বলবো, তোমরা আজ একদিকে মাজার শরীফের এই
আউলিয়া ইকরামের বিরুদ্ধে কথা বলতেছো, অপরদিকে তোমরা কোরআন শরীফ হাদিস শরীফের অপব্যাখ্যা দিচ্ছ, এগুলো তোমরা বন্ধ করো, নতুবা অচিরেই দেখবে তোমাদের ধ্বংস অনিবার্য। একমাত্র সঠিক দিন ইসলাম এবং এটা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই একমাত্র সঠিক পথ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হয়ে গেলেই দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। তাই বলবো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে যারা আছি, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা নবীজির কলমা পড়েছি, নবীজির সুন্নাহ মতো আমরা চলি এবং আল্লাহর ওলিগণের দেখানো পথ, এটাই হচ্ছে কোরআন হাদিসের পথ, সেই পথে আমরা চলি। তাই আবারও বলতেছি, কবি বলেছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তো প্রিয়জনের মধ্যে আল্লাহর ওলিগণ আছেন, আমরা আল্লাহর ওলিগণের এই পথে মতে চলার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে থাকি। তাই আপনারা প্রত্যেকে এইভাবে আল্লাহর ওলিগণকে শ্রদ্ধা করবেন, আল্লাহর ওলিগণের জিয়ারতে আসবেন। এই জিয়ারতের ছিল আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে কবুল করবেন। যারা দেশে এবং প্রবাসে যারা আমাদের লাইভ দেখতেছেন, আমি সবার জন্য সংক্ষিপ্ত মোনাজাত করতেছি, আপনারা একটু মোনাজাতের মধ্যে শরীক হতে পারবেন আল্লাহর ওলির জিয়ারতের পর। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম, আপনার মাহবুব ওলি হযরত শাহজালাল সিলেটি ইয়মনি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারতে আসলাম। আল্লাহ এই ওলির উসিলায় আমাদের হাজিরি আপনি কবুল করুন। আল্লাহ আমরা যা কিছু তেলাওয়াত করেছি কোরআনে পাক থেকে, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ, আল্লাহ এগুলোর সওয়াব পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ওয়াইমা ইকরাম, আউলিয়া আযম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আর ওয়াইতে পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম, আমরা এখানে যারা যেই মকসদ নিয়ে আসতেছে তাদের ন্যাক মকসদগুলো আপনি পুরা করে দিন। আল্লাহ প্রবাস জীবনে যারা রয়েছে, অনেকে অশান্তির মধ্যে আছে, প্রবাস জীবনে ভাইদের উপর আপনার রহমত নাজিল করুন। প্রবাস জীবনে ভাইদের আন্তরিকতাকে আপনি কবুল করুন। প্রবাস জীবনে যারা যারা আছে, আয় আল্লাহ পরওয়ারদিগার আলম, প্রবাস জীবনের তারা যারা চাকরি হারিয়েছে তাদেরকে নতুন চাকরি পাওয়ার, যারা ব্যবসা বাণিজ্যে হারিয়েছেন তাদেরকে নতুন নতুন ব্যবসা বাণিজ্য পাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। ইলাল আলমিন পরওয়ারদিগার আলম, আপনার দরবারে ফরিয়াদ, আল্লাহ আপনি আমাদের ফরিয়াদগুলো কবুল করুন। আল্লাহ আপনি সবার অন্তর্যামী, আলিমুম বেজাতি সুদূর, আপনি সবার অন্তর্যামী। আল্লাহ আমাদের অন্তরে যা কিছু আছে, হয়তো আমরাও জানি না আমাদের যা কিছু লাগবে, আপনি জানেন, আমাদের উপরণগুলো আপনি পূরণ করে দিন। আমাদের আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত দিন, ধর্ম, মিল্লাত, মাযহাব, সুন্নিয়তের আমাদের খেদমত করার তৌফিক দান করুন। আগামী 12 রবিউল আউয়াল আজিম শান জ্যৈষ্ঠ জুলুস আল্লাহ চতুর্দিকে সুন্দরভাবে উদযাপন করার আপনি তৌফিক দান করুন। আল্লাহুম্মা জাআলনা মিনাল মাকবুলিন ওয়া লা তাজআলনা মিনাল মাতরুদিন। আল্লাহুম্মা সাব্বিতনা ওয়া আহইনা ওয়া আমিতনা ওয়া আহশুরনা আলা মাযহাবি আহলিস সুন্নাত ওয়াল জামাত। ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা খায়রিল কুন ওয়া রাশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।